কিরে মুখটা হাড়ি করে আছিস কেন? কেন আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো? কিরে এত তেতে কথা বলছিস কেন? তুই তাচ্ছিস তাই তেতে কথা বলছি। বাবা রান্না করতে গেলে তাপ দিতে হবে না? হ্যাঁ সে তো দিতেই হবে। দিন দিন ওই কুকারের প্রতি তোর আগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা? মোটেও না। আমি অনেক তাড়াতাড়ি রান্না করি, তাই তাপও কম দিতে হয়, মানে গ্যাসও কম পোড়ায়। মানে আমি কি বেশি গ্যাস পোড়াই? হ্যাঁ শুধু গ্যাস কেন, ভাতও পোড়াস। আরে কুকার যে প্রায় গলা গলা ভাত করে তার বেলা। আমি কি করব, গ্যাস কম। আরে গলা ভাত তাও খাওয়া যায়, জলা ভাত কে খাবে? একটু জল দিলেই হবে। মুখে গরম খুন্তি বসিয়ে দেব, সেটাও আমাকেই গরম করে দিতে হবে। চুপ! আর একটা কথা বললে তোর বার্নারে ফুটো করে দেব। হ্যাঁ অভ্যাস আছে ফ্রাই ঢালিস। উনুনের বাচ্চা, এত বড় সাহস আমার রান্নাকে পোড়া বলিস? এবার মুখে ফ্যান গলিয়ে দেব। দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর ওই কুকার? আমার মতো বিরিয়ানি, পোলাও, মাংস, পায়েস এত কিছু রান্না করতে পারে? হ্যাঁ পারি। ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। দেখলে তো। প্লিজ এবার হাড়ি চাচার মতো একটু চাচানো বন্ধ করবি। এই মুখ সামলে, না হলে হাড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেব। তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাড়ি। জানবো কি করে? তো জেনে রাখ, আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাড়ি। সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয়, তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে। ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায়। আর প্রথম যে হাড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর দাদু 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 দাদু। তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাড়ি, কেউ হয়েছে মিষ্টির হাড়ি, কেউ হয়েছে শখের শিল্পী হাড়ি, কেউ বা বাজানোর হাড়ি। তো এমন বংশের যে হাড়ি আমি, তার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস? উফ, এত হাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোরা এত জেলাসি কেন? আমি তো তাওয়া করা সসপ্যান সবাইকেই তাপ দেই। হ্যাঁ কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না। এটা কোনো নির্লজ্জতা না, এটা আমার তাপের গুণ। হুহ, যা বলার তুই বল। আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে। হ্যাঁ বাষ্প ছাড়ে না, ঝাড়ি মারে। আমায় দেখে রাগে ফুসফুস করে। তা আমি সবই বুঝি, হাতার মাথা বুঝিস। শুধু সারাদিন ওই হাড়ি মাথায় হিংসা ভরে ঝিনি চাপা দিয়ে ফুটে মরিস। কি বলছিস তুই? আমি হিংসা করি? তা আমি সবই বুঝি, হাতার মাথা বুঝিস। শুধু সারাদিন ওই হাড়ি মাথায় হিংসা ভরে ঝিনি চাপা দিয়ে ফুটে মরিস। কি বলছিস তুই? আমি হিংসা করি? এই আমি ফুটে মরবো কেন রে? ফুটে মরবে তো ওই কুকার বংশটাই। হাই প্রেসার, একদিন সিটি আটকে গেলেই তো শেষ। ছি ছি হাড়ি, তুই তো পুরো চুরির মতো কথা বলছিস। কেন আসবো, বটির মতো করে বললে কি ভালো হতো? হ্যাঁ রে, তুই যেভাবে কথা বলছিস তাতে মনে হয় তুই চুরির মতো ধারালো। আমি তো শুধু সত্যি কথা বলছি। সেই থেকে কুকারকে নিয়ে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসনও লজ্জা পাবে। হ্যাঁ তাহলে ভাব, ওদেরও লজ্জা আছে। কিন্তু তুই সবার সামনে নির্লজ্জের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফেলে গ্যাস পোড়াচ্ছিস। তোর নিজের কতটা আগুন লাগে তুই কখনো দেখেছিস? তোর এই পোলাও, মাংস, বিরিয়ানি কি গোবর গ্যাসে রান্না হয়? মাছের অর্ধেকের বেশি গ্যাস তো তোর পেছন গরম করতে করতেই শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে চামচকে জিজ্ঞাসা কর। ওকে কেন জিজ্ঞেস করব, ও তো একটা চামচা। তুই ঠিক বলেছিস। হ্যাঁ দেখলি তো, হাড়ির খবর বাড়ি বাড়ি বলে বেড়ায়। তাহলে গ্যাসকেই জিজ্ঞাসা কর, ও তো সব জানে। ও বাবা, ওটা তো আবার আরেকটা মিথ্যাবাদী। লিখে রাখে 15 কেজি গ্যাস দিয়ে 10 কেজি। তোর হিসেবের আবার কোনো ভরসা আছে নাকি? আমি আর এক মুহূর্ত এই রান্নাঘরে থাকবো না। হ্যাঁ তো থাকতে কে বলেছে? চুলায় যা। হ্যাঁ চুলাতেই যাব। আমাদের গ্রামের রান্নাঘরে অনেক ভালো ভালো চুলো আছে। তারা তোর মতো নয় যে গ্যাস না হলে জ্বলতে পারবে না। তুই থাক তোর কুকারকে নিয়ে, আমি চললাম। আরে আর কতক্ষণ জ্বলতে লাগবে? রান্নার মাঝে এরকম ঝপ করে নিভে গেলে হয় নাকি? আর এত ধোয়া কেন এখানে? আমরা কি স্মোকি বিরিয়ানি তৈরি করছি নাকি? না না, আসলে একটা ভেজা কাঠ পড়ে গেছে, তাই ধোয়া হচ্ছে। চিন্তা করো না, পুরোটা শেষ হয়ে গেছে। কি কুক্ষণে যে ঝগড়া করে চলে আসতে গেলাম। এরকম কালিঝুলি মেখে হাড়ির হাল হবে জানলে কখনো আসতাম না। হায় রে আমার পোড়া পেছন। আরে ভাই, এত ঝগড়াঝাটি করে শেষে বুঝলাম একটা কথা, কুকার হোক বা হাড়ি, রান্নাঘরে সবাই নিজের নিজের কাজেই সেরা। ঠিকই বলেছিস, তাই ঝগড়া না করে একসাথে থাকাই ভালো, তবেই রান্নাঘরটা জমে ওঠে। তো বন্ধুরা, আজকের গল্প থেকে শিখলাম সবাই আলাদা হলেও একসাথে থাকলে তবেই আসল মজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি হাড়ি টিম নাকি কুকার টিম? Bangle, bangle! You said the magic word. I am ready now.